বুঝেছি আমি সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। বলেন, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন গড়ে। ঠিক কিনা? ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন গড়ে। সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। বলেন, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। সাহাবীরা জীবন দিতেন দিন কায়েমের তরে। ঠিক কিনা? সাহাবীরা জীবন দিতেন দিন কায়েমের তরে। আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। সাহাবীরা জীবন দিতেন দিন কায়েমের তরে। আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। এমন ভাবে গড়লে জীবন নাজাত হবে নি। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। বদর দেখিনি, উহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি। কোরআন হাদিস পড়ে শুনে বুঝেছি আমি। কোরআন হাদিস পড়ে শুনে বুঝেছি আমি। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। শ্রুতিদার মাস্টার পাড়া তরুণ যুবকদের উদ্দেশ্য কোনো কিছুই সৃষ্টি করত না আল্লাহ। সেই নবীর সম্মানে, সেই নবীর শানে, সেই নবীর বারাকাতে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমার নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, জোরে বলেন কয়বার? একবার যদি যে ব্যক্তি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহ বান্দাদের maaf করে দেবে। সুবহানাল্লাহ। বান্দাদের কথা বললে আবার বান্দিরা রাগ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির উভয়ের একজনের 10টি করে গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এবং 10টি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ওই বান্দা এবং বান্দির 10টা মর্যাদা, 10টা সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করার আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেই নবীকে ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। নবী হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র অভিভাবক। এই নবী ছাড়া, নবীবিহীন আমাদেরকে জান্নাতে অ্যালাউ করবে না, আমাদেরকে চিনতে পারবে না। অনেক নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, তারা প্রত্যেকে চেয়েছিল, এক একজন করে নবী চেয়েছিল যে আমরা এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত হই, সেই নবীর হা বললে সবকিছু হালালে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই নবী না বললে সবকিছু হারামে পরিণত হয়ে যায়। আপনার আমার নবীর পাওয়ার কম না বেশি? তিনি যদি খালি একবার বলে হা, পৃথিবীবাসীর সব হালালে পরিণত হয়ে যাবে। আর তিনি যদি বলেন না, সবকিছু হারামে পরিণত হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, আপনার আমার নবীর পাওয়ার কম না বেশি? একটু চিন্তা করেন।
সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য বাকি নবীগুলো আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ আমাদেরকে নবী উপাধি দিয়েছো, আমরা নবী হতে চাই না, বরং আমাদের শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা এমন একজন পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত, যে নবী দুনিয়ায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু আসমানের নিচে জমিনের উপরে আমাদের বাংলাদেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর আপনি আমি উম্মত, সেই নবীর আপনি আমি উম্মত, সেই নবী আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন এক নবীর আপনি আমি উম্মত, সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর আমরা উম্মত হয়ে নবীর শানে, নবীর সম্মানে আমরা আওয়াজ করতে, দরুদ শরীফ পাঠ করতে আমরা কৃপণতা করি। কথা বলেন ঠিক নয় কি? কৃপণতা করা যাবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি কোনো পার্টির স্লোগান নাকি? এটা কি কোনো দলের স্লোগান? এটা কার স্লোগান? আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদেরকে সুস্থতা রাখেন, আমাদেরকে অক্সিজেন দিয়ে বেঁচে রাখেন। কোন আল্লাহ? সেই আল্লাহ যিনি আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়ে গেছেন আজ থেকে 1400 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে হাঁটবেন, আপনি কিভাবে বসবেন, আপনি কিভাবে সমাজ চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি শিক্ষকতা করবেন, কিভাবে আপনি সমাজে চলাফেরা করবেন। আল্লাহ তাআলা এত কিছু ভেবে চিন্তে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা এগুলো সব কিছু ফাইনাল করে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো তোমাদের জন্য কোন দুইটা কাজ অতি উত্তম? এই দুইটা মাত্র কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়া, তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর প্রতি ভয়, ভীতি। এমন একটা কাজ করতেছি, এই কাজ করতে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, এমন একটা কাজ করতেছি, এই কাজ করলে আল্লাহ বেজার হবে, অসন্তুষ্ট হবে, মানুষ খুশি হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। এমন কাজ করা যাবে? এমন কাজ করা যাবে না। আমাদের কাজ করতে হবে, আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, এমন ইবাদত করতে হবে যেন আল্লাহ খুশি থাকে আর শয়তান মার্কা মানুষগুলো শয়তান সহ বেজার থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন কাজ করি সমাজের মানুষ, তাকওয়া আল্লাহর প্রতি ভয় আছে, আমাদের ভীতি আছে, কিন্তু তারপরেও আমরা কাজ করি মানুষ দেখানো, সমাজের মানুষকে দেখানো যে সমাজের মানুষ শুধু খুশি হয়ে গেল কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এমন কাজ করা আমাদের যাবে? জোরে বলেন মুসলমান, যাবে? আমাদের শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কাকে খুশি করার জন্য কাজ করতে হবে? চিল্লায় বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে হবে। আপনি মসজিদের সভাপতি, আলহামদুলিল্লাহ। আপনি মসজিদ সাধারণ সম্পাদক, আলহামদুলিল্লাহ।
সমাজের মানুষদের খুশি করার জন্য কাজ করানোর কোনো দরকার নাই। আপনাকে খুশি করার লাগবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। আমাদের প্রতিটা কাজে কর্মে কথায় বার্তায় চলন ফিরনে আমাদের খুশি করা লাগবে কাকে? আল্লাহকে। আর আজকে মানুষ আমরা নেতাকে খুশি করানোর জন্য আমরা কাজ করি, কথা বলেন ঠিক নয় কি? নেতাকে খুশি করানোর জন্য, সমাজের মানুষদেরকে খুশি করানোর জন্য আজকে আমরা কাজ করি। এই কাজে আমরা কাজ করি, এজন্য আমাদেরকে ওই দিক থেকে ফিরে আসতে হবে আল কোরআনের দিকে। যারা আল কোরআনকে যারা রিসার্চ করবে, যারা আল কোরআনকে পড়বে, মুখস্থ করবে, জানবে, এই কোরআনে আপনার পথ দেখাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা ছিল তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্রবান হতে হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী গ্যারান্টি দিয়েছেন তার জন্য আল্লাহর ওয়াদা করা জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে আমরা চাই তো, দুনিয়ায় আমরা সাদাকা করি, দুনিয়ায় আমরা দান করি, দুনিয়ায় আমরা ইবাদত করি, যত রকম আল্লাহকে রব মেনে, বিশ্ব নবীকে নেতা মেনে যত রকম ভালো কাজ করি, ন্যায় কাজ করি, সৎ কাজ করি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তাকওয়াল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় তোমরা যদি আল্লাহকে ভয় করো, আর দুই নাম্বার হচ্ছে ওয়া হুসনুল খুলুক, এর মানে হচ্ছে উত্তম চরিত্র যদি গঠন করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র কাকে বলে? কিভাবে আপনি উত্তম চরিত্রের অধিকারী হবেন? রাসূলের আদর্শের দিকে আপনি তাকান, তাহলে আপনার জীবনকে আলোয় আলোকিত করে দেবে দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? উত্তম চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আপনার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, আপনার চরিত্র হচ্ছে আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের চরিত্র হচ্ছে আল কোরআন। তাহলে উত্তম চরিত্রের অধিকারী আপনাকে আমাকে হওয়া লাগবে। আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাতে। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। এরপরে দুইটা নিষেধ আছে। আতাদরুনা মা আকসারা মা ইয়াদখুলুন নাসান নারা। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন দুইটা কাজ তোমরা কখনোই করবা না, আল ফামু ওয়াল ফারাস, এবং তোমাদের মুখ থেকে অশ্লীল কথা, খারাপ কথা, মন্দ কথা তোমরা কখনো বলবা না। আর তোমাদের আর একটা কাজ হচ্ছে নিষেধ কাজ, লজ্জা স্থানকে তোমরা হেফাজত করবে। এই দুইটা যদি তোমরা বন্ধ করতে পারো, ছাড়তে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পূর্বের দুইটা কাজের জন্য জান্নাত দেবে। আর এই দুইটা কাজ ছাড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়ার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, উত্তম চরিত্র আপনাকে আমাকে গঠন করতে হবে। এই উত্তম চরিত্র গঠনের মধ্যে মিলবে আপনার দুনিয়া এবং পরকালের শান্তি। সুবহানাল্লাহ। এই দুনিয়া এবং পরকালের শান্তি আপনি যদি বজায় রাখতে চান, যে আমি দুনিয়ায় একজন মাস্টার, আমি একজন প্রফেসর, আমি একজন বক্তা, আমি একজন ইমাম, আমি একজন খতিব, আমি একজন আল কোরআনের দায়ী, এটাই যদি আপনি দুনিয়াতে মনে করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহকে ভয় করে যদি আপনি ইবাদত করেন, যে আল্লাহ আমার রব, আল্লাহ সবকিছু করতে পারে, পারে কি পারে না? বিশ্বনবীর চরিত্র এমনই ছিল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা আমার দিকে ফলো করো,
আমি রাতের আধারে যেটা করি সেটাও তোমার সাহাবাদেরকে বলে দাও, আর দিনের আধারে যা করি, দিনের আলে যা করি সেটাও তোমরা প্রকাশ্যে বলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাতের আর দিনের কর্ম আমাদের এক নয়। রাতে আমরা যে কর্মে লিপ্ত হই, আমরা দিনে তা থেকে বিরত থাকি। এটার নাম লোক দেখানো। কিন্তু বিশ্বনবী বলেছেন সাহাবাদেরকে যে আমি যে রাতে যে কর্ম করি, যে কাজ করি, যে নিয়ম নীতি চালাই, যে কথা বলি, তোমরা সেটাও সাহাবাদেরকে বলে দাও, আর দিনের আলে যা কাজ করি সেটাও তোমরা দুইটাই উভয় তোমরা সাহাবাদেরকে বলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় কলিজাওয়ালা মানুষ আছে নাকি? আমাদের কলিজাওয়ালা নবী আছে। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর চরিত্র উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি আপনি আমি গঠন করতে চাই, আদর্শবান যদি মানুষ হতে চাই, আদর্শবান যদি শিক্ষক হতে চাই, আদর্শবান যদি নেতাও হতে চাই, তারপরে ওই লোকটাকে বিশ্ব নবীকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের দিক নির্দেশনা আল্লাহর কোরআনে আছে না নাই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজকর্মের দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামাজিক জীবনে আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন? ব্যক্তি জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি কিভাবে আপনার জীবনকে পরিচালনা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কালকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে আল্লাহ তাআলা তার কোরআনে লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষের মৃত্যুর পর কি অবস্থা হবে, মানুষের মৃত্যুর পরবর্তী জীবন কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছে। শুধু তাই নয়, মৃত্যুর পরবর্তী অবস্থা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি অবস্থা আমাদের হবে, কি কঠোর পরিস্থিতি থেকে আমাদেরকে পাড়িয়ে দিয়ে হিসাব নিকাশ শেষ করে আল্লাহর জান্নাতে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ সিলেক্ট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যতগুলো ধর্ম আছে সব থেকে ইসলাম ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় একটা ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ধর্মটা আপনি আমি বসবাস করতেছি, যে ধর্মের নাম ইসলাম, যে ধর্মের নাম কোরআন, যে ধর্মের নাম আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা আমার, মা বোনদের জন্য কিছু স্পেশাল আমি আজকে কথা বলবো যদি সময় হয়। সম্মানিত ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর আয়াত, 16 নম্বর সূরা, একটি মাত্র আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছোট্ট আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহু আকবার, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে প্রত্যেকটা জাতির প্রতি, প্রত্যেকটা কওম, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা এলাকার মধ্যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি।
এই প্রেরণ শুধু এজন্য করেছি তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদত করবে। আমরা কার ইবাদত করি? আল্লাহর। আল্লাহ তাআলা প্রত্যেকটা কওম প্রত্যেকটা জাতির